এমন আল্লাহ জোরে বললে শুনে, আস্তে বললেও শুনে। কাজে তুমি আস্তে আস্তে বলো। বেলালে হাবশি ডাক দিয়া বলেছিল, ও আমার ভাই আবু বকর, আমি যখন আল্লাহু আকবারের আওয়াজ আস্তে দেই তখন আমি যেন দেখি ইমানের জোর কইমা যায়, আর জোরে যখন মারি তখন আমার ইমানের স্পিড বাইরা যায়। আল্লাহু আকবারের আওয়াজের জন্য, আল্লাহু আহাদের ধ্বনির জন্য যদি প্রয়োজন হয় আমার মনে বোমাইয়া আমার জীবনটা চাই গো, আমি আমার জীবনটা দিয়ে দেব, এরপরও আমি আল্লাহু আকবার ছেড়ে দেব না। ভাই, যারা বলে যে কোনো অনুষ্ঠানে আল্লাহু আকবারের ধ্বনি বেমানান বলা যাবে না, আমি বলবো না না না, তোমার ইমানের পাওয়ার কইমা গেছে রে মুসলমান। আল্লাহু আকবার মুসলমানের প্রথম হাতিয়ার। আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সামনে আগাও, বেঈমান নাস্তিক মুরতাদরা পালাতে বাধ্য হবে। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আল্লাহু আকবারের আওয়াজ জোরে দেব না আস্তে দেব? আওয়াজ দেয়া কোন? আল্লাহু আকবার আওয়াজের জন্য যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, জীবন বিলীন করে দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল খবর দেখছেন, এক লোক আল্লাহু আকবার নারে তাকবীর বলছে, আর পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া গরম, তো সর্বনাশ করে নিছে। ও ভাই, আল্লাহু আকবারের ধ্বনি দিছে হিন্দু বেঈমান যারা, তারা এই কথা বলতে পারে সর্বনাশ করে ফেলাইছে। কারণ পূর্বে এই সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার কইছে, বেঈমানরা সর্বনাশ করে লাইছে, আমরা পিছনে আগুন ধরাই দিছে। কিন্তু লক্ষণীয় বিষয়, বেঈমানদের সাথে কোনো মুসলমান তো এই কথা বলতে পারে না, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, সর্বনাশ করে ফেলেছে, এই কথা কোনো মুসলমানের সন্তান বলতে পারে না। যদি কোনো মুসলমানের সন্তান এই কথা বলে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া সমীচীন হয় নাই আর সর্বনাশ করে ফেলেছে, বলতে হবে তোমার ইমানের সর্বনাশ হয়ে গেছে। তুমি হক্কানি আলেমদের কাছে যাও, গিয়া তাওবা করো, ঠিক না ঠিক না? এই মাহফিল থেকে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, আল্লাহু আকবারের জন্য জীবন দিতে রাজি তো আছি ইনশাআল্লাহ? আল্লাহু আকবারের জন্য, আল্লাহর জন্য যদি প্রয়োজন হয় নিজের জীবন বাজি রাখবো। কাপড়ের কাপড় মাথায় বেঁধে ময়দানে চাপিয়ে পড়ার জন্য কারা কারা তৈরি আছেন? হাত তুলে আল্লাহরে দেখা। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা খানার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, আপনি বলুন আমার প্রিয় বান্দা বান্দীদেরকে যারা নিজের নফসের ওপরে জুলুম করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, নাফরমানি করেছে, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। ও ভাই, আমরা যারা এখানে বসছি কম বেশি গুনাহ করছি না করি নাই? আমি স্টেজে কথা বলছি, আমিও গুনাহ করেছি। আমার ডানে বামে হযরত উলামায়ে কেরাম কম বেশি গুনাহ করছেন। আপনারা যারা মাহফিলে বসে আছেন কম বেশি গুনাহ করছেন। গুনাহ করছে না এমন লোক পৃথিবীতে নাই, নাকি কেউ আছে? থাকলে একটু হাত তুলে দেখাচ্ছেন দেখি। তো গুনাহগার, পাপিষ্ট, নাফরমান যারা, গুনাহগারদের সম্পর্কে রাসূল বলেন, পাপিষ্ট, গুনাহগার, নাফরমান যখন কবরে যাবে, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও ভাই, যেই মানুষটা ঈমান নামক দৌলত আর নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আর যেই মানুষটা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, পাপ করতে করতে তওবা না করিয়া দুনিয়া থেকে বিদায় হবে, তার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমরা কবর জান্নাতের বাগান হতে চাই নাকি জাহান্নামের গর্ত হতে চাই? যদি কবরকে জান্নাতের বাগান বানাইতে চান তাইলে গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, কথা ঠিক?
ও ভাই, সমস্ত গুনাহগার পাপিষ্ঠ নাফরমানদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার নাফরমানেরা গুনাহগারের দল, পাপিষ্ঠর দল, যারা গুনাহ করেছো, নাফরমানি করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হয়ো না। জিন্দিগির গুনাহ নিয়ে মাফ চাও, তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দিগির সব গুনাহ মাফ করে দেব। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أحكم الحاكمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় অপরাধ করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। সুবহানাল্লাহ, বাড়িত গিয়া কইেন। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ যারা নিজের নফসের উপরে জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হয় না, আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হয় না। জিন্দেগীর গুনাহ নিয়ে যখন মানুষ মাফ চায়, ক্ষমা প্রার্থনা করে, মাফ করে দিবেন কে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। ও ভাই, আমরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আজকের বদল মহিলা মাদ্রাসার মাহফিলে যদি তওবা করি, আল্লাহ দরবারে মাফ চাই, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেনি না পারে না? ও ভাই, পারে। আমার আল্লাহ আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিতে পারে। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দালের মা বোনেরা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনো। না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন দিন চিরইতিম হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যাও। এই জন্য গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না, নাফরমানি নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না। আমরা যারা গুনাহ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, আল্লাহর দরবারে তওবা করব, মাফ করে দিবেন কে? আল্লাহ যদি মাফ করে দেয়, দুনিয়ার কেউ কিছু বলার আসেনি। আওয়াজ দিয়া কন্যা। ও ভাই, আল্লাহ মাফ করে দিবেন। কেন মাফ করে দিবেন? আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে বলেন, যারা আমি আল্লাহর উপরে জুলুম করেছে, যারা নফসে আম্মারার পায়রবি করেছে, যারা গুনাহ করেছে, পাপ করেছে, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। জিন্দেগীর গুনাহ নিয়ে মাফ চাই, তওবা করলে কি হবে? আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। ইমাম গাযালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন,
মানুষ যখন জিন্দিগি বড় গুনাহ করেছে আর এই সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে তওবা করে আর বলে, আল্লাহ আমি বুঝতে পারি নাই গো, শয়তানের ধোকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, আর নাফরমানি করব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। বান্দা যখন চোখের পানি ছেড়ে জার জার করে কান্না করে, বান্দার চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহর এক বান্দা বুড়া মানুষ, 50 থেকে 60 বছর বয়স, আল্লাহর দরবারে কান্না করে রাত্রে গভীরে, আল্লাহ গো এত পাপ করেছি, এত নাফরমানি করেছি, যদি আজকে মরিয়া যাই কবরে গেলে উপায় থাকবে না, হাসরের মাঠে কোনো জবাব থাকবে না। আল্লাহর বান্দা রাত্র গভীরে হাওমাও করে কান্না করতে শুরু করেছে। এমন আসেনি না নাই? অভাব নাই। ও ভাই, রাত্র গভীরে স্মরণ হয়ে গেছে আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে, সঙ্গের মানুষ কতজন দুনিয়া ছেড়ে চলে গেছে, আমিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু যেই গুনাহ করেছি, পাপ করেছি, নাফরমানি করেছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই উপায় নাই। এই জন্যে আল্লাহর বান্দা হাওমাও করে কান্না করে আসেনি না না? রাত্রটা যখন গভীর হয়ে যায়, নুজুলে রহমতের সময়, তাহাজ্জুদের সময় 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর এমন বান্দা আছে রে বাবা, 2টা চোখের পানি ছেড়ে হাওমাও করে কান্না করে আর আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি গো, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। বান্দা যখন রাত্রে গভীরে নজুলে রহমতের সময়ে তওবা করে আর জিন্দেগীর গুনাহ নিয়ে মাফ চায়, আমার আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেয়। এই জন্যে এক বুড়া আল্লাহর দরবারে রাত্র গভীরে কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। 50 থেকে 60 বছরের জিন্দেগীর সমস্ত গুনাহ লইয়া আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও, তুমি যদি মাফ না করো আমি আর কার কাছে যাব। এইভাবে যখন তওবা করে গাইবে আওয়াজ কে জানি ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা তোমাকে মাফ করা হবে না। আল্লাহর বান্দা খুশি না বেজার? হ্যাঁ, আল্লাহর বান্দা বেজার মানে হাওমাও করে আবার কান্না শুরু করে দিছে। গাইবে আওয়াজ পাইয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে হাওমাও করে কান্না করে আর মালিকের দরবারে ডেকে ডেকে বলে, মালিক তুমি যদি আমারে মাফ না করো গো, আমি কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, ঠিক কি না? তুমি বিনে কারো কাছে আল্লাহ করে বরদান, তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বরদান, তুমি সারা কে বুঝিবে আমরার মনের বেদন, তুমি সারা কে বুঝিবে আমরার মনের বেদন, ঠিক কিনা? হেলাই হেলাই কাটাইলাম আল্লাহ ববের জিন্দেগি, হেলাই হেলাই কাটাইলাম আল্লাহ ববের জিন্দেগি, জানিয়া বুঝিয়া গয়াল্লাহ না করিলাম বন্দিগি, জানিয়া বুঝিয়া গয়াল্লাহ না করিলাম বন্দিগি, ঠিক না? আল্লাহর বান্দা বুড়া মানুষটা আল্লাহর দরবারে কান্না করে আর বলে, মালিক
তুমি যদি আমারে মাফ না করো আমি কোথায় যাব, কার কাছে যাব গো আল্লাহ? আর তো যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। পাশে বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি এতই পাপ করেছেন না ফরমানি করেছেন, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে গেছে। গাইবে আওয়াজ, আপনাকে ক্ষমা করা হবে না, মাফ করা হবে না। আল্লাহর বান্দা বুড়া মানুষটা কান্না করে করে বিবিকে ডেকে ডেকে বলে, রে বিবি, আমার আল্লাহ যদি আমারে মাফ না করে রে, আমি কোথায় যাব আর কার কাছে মাফ চাইব? তবে আল্লাহ না বলেছে আল্লাহর রহমত থেকে যেন বান্দা নয়রাশ না হয়। আমি সমস্ত গুনাহ লইয়া আল্লাহর রহমতের আশায়, আল্লাহর দয়ার আশায়, আল্লাহ যদি আমারে মাফ করে দে। আল্লাহর বান্দা কান্না করে বারবার আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো মাওলায়ে কারীম আল্লাহ, এতই পাপ করেছি, এতই নাফরমানি করেছি গো, এই গুনাহ লইয়া যদি কবরে যাই উপায় থাকবে না। এতই গুনাহ করেছি, পাপ করেছি, এই গুনাহ লইয়া পাপ লইয়া যদি কবরে যায়, কবরের আযাব সইতে পারবো না, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। এইভাবে যখন আল্লাহর বান্দা বারবারে কান্না শুরু করে দিছে, আবার গাইবে আওয়াজকে জানি ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, তোমার কান্না আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, তোমার জিন্দেগীর সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিছে। ও আমার ভাই, ঘটনা লম্বা, আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে সবক। 50-60 বছরের গুনাহ লইয়া আল্লাহর দরবারে বান্দা তওবা করেছে। আল্লাহ যদি মাফের ঘোষণা দিতে পারে, আমরা যারা এই মাহফিলে বসেছি আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ মাফ করবে কি করবে না? আওয়াজ দিয়া বলেন। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, তুমি তো দুনিয়া ছেড়ে চলে যাইবা, তুমি তো অন্ধকার কবরে ঘুমাইবা। এই কবরে গেলে কেমনে থাকবা? গুনাহ লইয়া না ফরমানি লইয়া কবরে যাওয়া যাবে না। এই জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে আমরা তাওবা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে তাওবা করবেন হাতটা তুলে আল্লাহরে দেখান। ওগো মাওলায়ে কারীম আল্লাহ, আপনি কুদরতি নজর দিয়া দেখেন, আমরা গুনাহগারের দল, পাপিষ্ঠ নাফরমানের দল, আমরা শয়তানের দুখায় পয়লা গুনাহ করেছি। আজকে হাত তুলে ওয়াদা করতেছি গো মালিক, আর জীবনে গুনাহ করব না, নাফরমানি করব না, জীবনে আর নামাজ ছাড়ব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমরারে মাফ করে দাও। আপনারা মহব্বতের সাথে বলুন আমিন। এ ভাই, তুমি অন্তরের সাথে পরামর্শ করো, মনটারে বুঝাও, আর বলো, রে আমার মন, আজকে যদি চক্ষুটা বন্ধ হয়ে যা, আমি কবরে গেলে কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই, বাতি নাই, একাকী থাকার ঘর, কীট পতঙ্গের ঘর, কবর গেলে আমি কেমনে থাকবো? এ ভাই, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তাওবা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাই, আজকের মাহফিলে আমরা তাওবা করব, চোখের পানি ছেড়ে কান্না করব, কারণ চোখের পানির দাম আসেনি না নাই? আওয়াজ দেয়া কোন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ উঁচা করে মহব্বতের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সবাই একটু জিকিরের সাথে সাথে আগায় আগায় বসি। যে সমস্ত বন্ধুরা দাঁড়িয়ে আছে ওনাদেরকে বসবার জায়গা করে দেই, যার সামনে যেটুকুন খালি জায়গা আছে আমরা শুরু থেকে একটু চাপায়া চাপায়া বসি। আর যে সমস্ত বন্ধুরা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসে পড়েন জিকিরের সাথে সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করলে আমার আল্লাহ মাফ করে দিবে কি দিবে না? আওয়াজ দেয়া কোন? এ ভাই, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। কারণ আপনার আমার চোখের পানির এত দাম, যেই চোখের পানি চোখ দিয়া বের করার সাথে সাথে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করছে। আল্লাহ পাক এই পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করছে। পাথর যদি জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে আর আল্লাহ মাফ করে দেয়, আমরা তো সৃষ্টির সেরা জাতি, আশরাফুল মাখলুকাত, আল্লাহর দরবারে যদি আমরা তাওবা করি আল্লাহ মাফ করে দিতে পারেনি না পারে না? আওয়াজ দিয়া কন্যা। ও ভাই, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, কানের মধ্যে আওয়াজ, কে জানি কান্না করে। জঙ্গলের ভেতর থেকে মানুষের কণ্ঠে কান্নার আওয়াজ। উনি জঙ্গলের ভিতরে ঢুকলেন, ঢুইকা গিয়া দেখি একটা পাথর কান্না করতেছেন। সুবহানাল্লাহ, আওয়াজের বাপ বালানা। আপনারা মনে মনে ভাবতেছেন এক বেটা আল্লাহু আকবারের ধ্বনি কইয়া যে বিপদ পড়ছে, আমরা আবার সুবহানাল্লাহ কইয়া না জানি কোন বিপদ পড়ি। ঠিক নেই? নারে তাকবীরের ধ্বনি দিয়া যে বিপদ পড়ছে, আর আমরা ওয়াজ হইয়া দরবার লাগাইতাম, সুবহানাল্লাহ কইতাম। নিয়ত করে আইছেন, ঠিক নেই? নিয়ত না করলে সুবহানাল্লাহর আওয়াজের এই শব্দ এমন এমন মরা মরা লাগে এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনির কথা আমার পূর্বের হুজুর বইলে গেছে না, আবুল বাশার সরাইলি সাহেব। আয় হায় হায়, আমাদের ইমানের হাওয়ার কমে গেছে। ঠিক নি না? ঠিক না? এই যে এত বড় একটা মাহফিল, সুবহানাল্লাহর আওয়াজ দিলে আওয়াজটা অন্তত পক্ষে শোনা যাওয়ার কথা। ঠিক নি? বলতে পারেন হুজুর আমরা তো ফরমালিন যুক্ত ফলাফল খাই, মাছ খাই, ঘাস খাই, কতটা খাই, শরীরও শক্তি নাই, এই জন্য আওয়াজটা বেশি দূরে জানা। তবে আগের যুগের মানুষ যারা টাটকা খাইছে এরা মোটামুটি ডাক দিলে 2-3 কিলোমিটার দূরে গেছে মাইক ছাড়া। ওই ঠিক নি না? ঠিক না আমার ভাই? এখন আমরা সবাই মিললে একটা জোরে আল্লাহরে ডাক দেই, ডাকটা দেবো এমন জোরে যেন এই ডাকটা নন্দন ভারইয়া, শৈলপুর ভারইয়া, কাটোরা দিয়ে গিয়ে একবারে গ্যাস ফিল ভারইয়া একবারে ও দখলা যা। রাজি আছেন? তাহলে আমার সাথে আওয়াজটা দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আওয়াজ উচ্চা করতে হবে। নারে তাকবীরের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আওয়াজ দিয়া কোন না। সাহাবায়ে কেরামের জিন্দেগি আমরা বুঝে দেখছি, নারে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ আসতে নয় জোরে। ঠিক নি না? ঠিক না? জানেন ঘটনা, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত আঘাত করা হয়েছে, প্রহার করা হয়েছে, শরীর দিয়া রক্ত বের করে দিয়েছে, এরপর আল্লাহু আকবার আসতে বলে নাই। ঠিক নি না? ঠিক না? তার মনি বোমাইয়া ও ভাই বেলাল হাবশীকে কত কষ্ট দিয়েছে আপনারা জানেন ঘটনা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর দিয়া রক্ত বের করে দিয়েছে। এর কারণ হলো আল্লাহু আকবারের আওয়াজ জোরে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ আসতে দেয় নাই, জোরেই দিছেন জোরে। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কোন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, ও বেলাল তোমারে না বললাম আস্তে আস্তে আল্লাহু আকবারের ধ্বনি দিবা?
শেষ নাকি ও মোরের বাবুই বোঝা শেষ ঠিক নেই হুজুর আইছে ও মাশাআল্লাহ হুজুর ভালো আছেন তো 2-1 মিনিট আমি গুছাইলাই নাকি মাশাআল্লাহ আমরা খোদানো কি দেয়া হচ্ছে মাশাআল্লাহ নারে তাকবীর আল্লামা মুফতি সাইদ আহমদ সাহেব নারে তাকবীর হুজুর আয়া হচ্ছে এখন আপনারা বাইত বইয়া থাকুন ঠিক নেই আর বিষয় লাভ না এসে বিষয় যা কইতো না এইদিকে জায়গা আছে কোনানো এই পাশে একটু জায়গা আছে আমরা জিকিরের সাথে সাথে একটু জায়গাটা বরাদ করে বসে একটু এইদিকে রুদ্র হারে অনেক বাইরে দাঁড়াই রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে সাথে একটু এই সাইডটা সাহায়া বল একটু সাহায়া লো তো নাও বাবালা এদিকে অনেক জায়গা আছে একটু রাস্তা দেন অন্তত হোকে ভীষণ যারা এরা যেন আইতো হারে কষ্ট করে ভীষণে যারা আর আপনারাও তো হরে আইলেন কেরে ওখান টাকা পাইতেন না কারুই তা হইন ঠিক নেই আচ্ছা যাক আমার আলোচনা এখনই শেষ দুধ কিনে দা এমে না এই যে অনেক জায়গা খালি আছে মেহরবানি করে আমাদের দুই সাইডটা বরাদ করে বসে একটু মেহরবানি করে একটু কোন জায়গায় দিতে বলবো ওই দিকে ঘুরে আন যাবো ইনশাল্লাহ যারা আছেন পিছনে মেহরবানি কিরা হুজুরে যদি কাছাকাছ থেকে দেখতে চান তাহলে এখানে বিশাল জায়গা মোটামুটি 2-3 লাখ মানুষ বইতার বাইন আল্লাহ সামনের থেকে উঠতো না বাবার জায়গা কিনা বুঝছে না আল্লাহ মেহরবানি করে এখানে যারা বুঝছেন আমি কিন্তু সব চিনি মরিমন বদুয়া দিমু এরপরে স্বপ্নে গেলে হাফ দেখ বাইন নাইলে ব্যাংক দেখবেন খালি ব্যাংক খালি কাবলা মারে এমনি একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা যাক আলোচনা এখানে শেষ আমি আমার ভাই শেষ কথাটা বইলা দিই হুজুর যেহেতু আইয়া হচ্ছে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের আওয়াজ আসতে দিছে না জোরে দিছে আওয়াজ দিয়া কোন যখন আল্লাহু আকবারের আওয়াজ জুড়ে মারে আল্লাহু আহাদ জুড়ে মারে মুনিব উমাইয়া বলতে থাকে আঘাত বাড়াও মেরে ফেলো হত্যা করে ফেলো আর বিলাল হাবশী প্রয়োজন হলে এমন আল্লাহ জুড়ে বললে শুনে আস্তে বললেও শুনে কাজে তুমি আস্তে আস্তে বলো বিলাল হাবশী ডাক দিয়া বলেছিল ও আমার ভাই আবু বকর আমি যখন আল্লাহু আকবারের আওয়াজ আস্তে দেই তখন আমি যেন দেখি ইমানের জোর কইমা যায় আর জোরে যখন মারি তখন আমার ইমানের স্পিড বাইরা যায় আল্লাহু আকবারের আওয়াজের জন্য আল্লাহু আহাদের ধ্বনির জন্য যদি প্রয়োজন হয় আমার মনিব ভাইয়া আমার জীবনটা চাইগো আমি আমার জীবনটা দিয়ে দেব এরপরও আমি আল্লাহু আকবার ছেড়ে দেব না ভাই যারা বলে যে কোনো অনুষ্ঠানে আল্লাহু আকবারের ধ্বনি বেমানান বলা যাবে না আমি বলবো না 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 তোমার ইমানের পাওয়ার কইমা গেছে রে মুসলমান আল্লাহু আকবার মুসলমানের প্রথম হাতিয়ার আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সামনে আগাও বেঈমান নাস্তিক মুরতাদরা পালাতে বাধ্য হবে এই জন্য যুবক ভাই মুরব্বি বাবা আল্লাহু আকবারের আওয়াজ জোরে দেব না আস্তে দেব আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার আওয়াজের জন্য যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয় জীবন বিলীন করে দিতে হয় জীবন দিতে প্রস্তুত আছি না নাই আরো জোরে কোন আছি না নাই আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল খবর দেখছেন এক লোক আল্লাহু আকবার নারে তাকবীর বলছে আর পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া গরম তো সর্বনাশ করে নিছে ও ভাই আল্লাহু আকবারের ধ্বনি দিছে হিন্দু বেঈমান যারা তারা এই কথা বলতে পারে সর্বনাশ করে ফেলাইছে কারণ পূর্বে এই সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার কইছে বেঈমানরা সর্বনাশ করে লাইছে আমরা পিছনে আগুন ধরাই দিছে কিন্তু লক্ষণীয় বিষয় বেঈমানদের সাথে কোনো মুসলমান তো এই কথা বলতে পারে না নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে সর্বনাশ করে ফেলেছে এই কথা কোনো মুসলমানের সন্তান বলতে পারে না যদি কোনো মুসলমানের সন্তান এই কথা বলে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া সমচীন হয় নাই আর সর্বনাশ করে ফেলেছে বলতে হবে তোমার ঈমানের সর্বনাশ হয়ে গেছে তুমি হক্কানি আলেমদের কাছে যাও গিয়ে তওবা করো ঠিক না ঠিক না এই মাহফিল থেকে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই আল্লাহু আকবারের জন্য জীবন দিতে রাজি তো আছি ইনশাআল্লাহ
আল্লাহু আকবারের জন্য, আল্লাহর জন্য যদি প্রয়োজন হয় নিজের জীবন বাজি রাখবো। কাপড়ের কাপড় মাথায় বেঁধে ময়দানে চাপিয়ে পড়ার জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে আল্লাহরে দেখা। আমার ভাই হযরত উলামায়ে কেরামগণ আছেন, আলোচনা করবেন। আমার আলোচনা এখনই শেষ করছি। আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, আমরা আল্লাহু আকবারের ধ্বনি দেব তো ইনশাআল্লাহ? আরো জোরে এখন রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করতে চাই। আমার ভাই, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ নিয়ে তওবা করলে মাফ করে দেন কে? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি বলুন আমার প্রিয় বান্দা বান্দীরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। আজকের এই মাহফিলে আল্লাহর কাছে আমরা মাফি চাই, ক্ষমা চাই। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সবাইরে মাফ করে দেন। সকলে বলুন আমিন।